স্যার একটু এদিকে তাকাই, স্যার ক্যামেরা দিকে তাকাই। স্যার আপনার অফিসিয়াল পিক এদিকে তাকান একটু স্যার। এত বড় দল, তাদের অনেক ব্যস্ততা আমরা দেখি। সেটা ৩০০ আসনের প্রার্থী আছে, তারপরে জোটের সঙ্গে আলোচনা আছে। তাদের এখন অনেক মানে কর্মব্যস্ততা, আমাদেরও অনেক কর্মব্যস্ততা। আমারও এই দুটি উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে। এটা সরাইল আশুগঞ্জের মানুষের নির্বাচন, এটা আমার ভোট না, এটা তাদের ভোট। আমি প্রার্থী না, সরাইল আশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী। সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার ৫.৫ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ আমাকে অত্যন্ত আনন্দের সাথে এবং উৎসাহের সাথে আমাকে গ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই সারা নির্বাচনী এলাকায় আমার পক্ষে এবং বিএনপি জোটের পক্ষে আমি আশা করতেছি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং চতুর্দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। না, বিএনপি রাজনীতি যখন করছে তখন করছে, এখন যেহেতু এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব, এরপরে বিএনপির মহাসচিব, এরপর স্থায়ী কমিটির সদস্য বা বিএনপির হাইকমান্ড থেকে আমাকে সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করে ঘোষণা করেছেন এবং সেখান থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে ওখানে আমাদের বিএনপির কোনো প্রার্থী থাকবে না। বাস এই ঘোষণার পরে এখন যদি কেউ প্রার্থী হয় তাহলে তো আমি মনে করি সে বিএনপির হতে পারে না। এরপরেও যদি কেউ প্রার্থী হিসাবে এখান থেকে নির্বাচন করে তাইলে সেটা বিএনপির হাইকমান্ড বুঝবে।